কাঁচরাপাড়ায় বেসরকারি স্কুলের টাকার পাহাড়, বন্ধ ঘর থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল টাকা। 1,77,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকা গুনতে আনা হয়েছে 3টি মেশিন। 3 জনকে আটক করেছে পুলিশ। স্কুলে টাকা লুকিয়ে রাখার অভিযোগ পুরপ্রধান কমল অধিকারীর বিরুদ্ধে। স্কুল থেকে উদ্ধার হয়েছে নিরোধ একটা স্কুল, সেখানে বেসরকারি স্কুলের টাকার পাহাড়, বন্ধ একটা ঘর, সেই ঘর থেকে উদ্ধার হয়েছে 1,77,00,000 টাকা। উদ্ধার হয়েছে এত বান্ডিল বান্ডিল টাকা যে তিনটে মেশিন আনতে হয়েছে টাকা গোনার জন্য। 3 জনকে আটক করেছে পুলিশ। স্কুলে টাকা লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। অভিযোগ পুরপ্রধান কমল অধিকারীর বিরুদ্ধে। স্কুল থেকে উদ্ধার হয়েছে নিরোধ। এই যে টাকার পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো গোনার জন্য 3টি মেশিন আনা হয়েছিল। যা শেষ পর্যন্ত খবর 1,77,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। 3 জনকে আটক করা হয়েছে। স্কুলে বন্ধ ঘরের টাকা লুকিয়ে রাখার অভিযোগ পুরপ্রধান কমল অধিকারীর বিরুদ্ধে। শুধু টাকাই নয়, নিরোধ পর্যন্ত রাখা ছিল। স্কুলে উদ্ধার হয়েছে নিরোধ, স্কুলে উদ্ধার হয়েছে টাকার পাহাড় এবং অভিযোগের তীর পুরপ্রধান কমল অধিকারীর বিরুদ্ধে। মানে ভর্তির টাকাগুলো এপ্রিল মাস থেকে স্টুডেন্ট যে ভর্তি হয় সেই টাকাগুলো জমা করেছিল। একটা ওনার উচিত ছিল মানে একদিন বা দুদিন অন্তর ব্যাংকে পাঠানো, উনি ব্যাংকে পাঠায়নি। আর একটা পুরো অ্যাকাউন্ট সেকশনের পাটে, আর আমি প্রিন্সিপাল হিসেবে শুধুমাত্র আমার একাডেমিক পার্টের আমার দায়িত্ব ছিল, এই পাঠায়নি সে ব্যাপারে আমার কোনো নলেজ ছিল না। তার মানে আমি আপনাকে বলছি, ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকার মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি। তৃণমূল একটা অভিশাপ, আমাদের পশ্চিমবঙ্গের 15 বছরের একটা অভিশাপ। স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, একটা বেডরুম পাওয়া যাচ্ছে এবং সেখানে আরো কিছু পাওয়া যাচ্ছে। আমার বলতে এখানে রুচিতে বাজছে। স্কুলটাকে ওরা ছাড়েনি। স্কুল কলেজে মহোৎসব চলতো, কিছু বোতলও পাওয়া গেছে। কিসের বোতল আপনারা অনুমান করুন। আরো কিছু আপত্তিকর জিনিস ববদা সেটা তুলেছে। আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না। আর কোটি কোটি টাকা আপনারা নিজেরা দেখেছেন। সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিভাবে লুটতরাজ করেছে। আর আমি তো দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে, আপনারা ওদের বাড়ি এবং অন্যান্য আরো অফিস যেগুলো আছে সেগুলোতে আরো সার্চ করুন। আমি বলছি তো কয়েকশো কোটি টাকা পাওয়া যাবে। চেয়ারম্যান পর্যন্ত সবাই চোর। একা শিক্ষামন্ত্রী ধরে দিতে হবে, মাথা ধরে টানতে হবে। মমতা ব্যানার্জি চোর।